राजगंज के अकालूगंज के अमजद हुसैन 2 महीने पहले सड़क दुर्घटना में गंभीर रूप से घायल होने के बाद इलाज करा रहे हैं। रुपए के अभाव में उनका इलाज कराना संभव नहीं हो पा रहा है, जिसके लिए परिवार ने लोगों से मदद की गुहार लगाई है। নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। Cancer isn't the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. परिवार के अनुसार 13 मई को राजगंज के सन्यासी काटा ग्राम पंचायत के अकालूगंज गांव के 4 दोस्त बाइक पर सवार होकर उत्तर दिनाजपुर के इस्लामपुर की ओर जा रहे थे। रास्ते में चोपड़ा के कालागाछ इलाके में उनका एक्सीडेंट हो गया था। उस दर्दनाक सड़क दुर्घटना में उस 2 गांव के 2 युवकों की जान चली गई। 2 अन्य गंभीर रूप से घायल हो गए। हालांकि उनमें से एक युवक इलाज के बाद ठीक हो गया, लेकिन 18 वर्षीय अमजद हुसैन अभी भी मौत से जूझ रहा है। युवक पिछले 2 महीनों से उत्तर बंगाल मेडिकल कॉलेज एवं अस्पताल के कोमा में है। फिलहाल उसकी हालत गंभीर है। अमजद के माता पिता ने बताया है कि लड़के के सिर, छाती और पैर में गंभीर चोटें आई है। उससे पहले फुलबाड़ी के एक निजी अस्पताल में भर्ती कराया गया था। वहां महज 3 दिनों में करीब 1 लाख रुपए का बिल आया। स्थानीय लोगों की मदद से अस्पताल के बिल को चुकाकर उसे उत्तर बंगाल मेडिकल कॉलेज में स्थानांतरित कर दिया गया। 1.5 महीने से अधिक समय बीत जाने के बाद भी लड़के ने अभी तक अपनी आंखें नहीं खोली है। उसे हर कुछ दिनों में खून चढ़ाना पड़ता है। फिलहाल इलाज का रोजाना खर्च तकरीबन 2 से 3 हज़ार रुपये हो रहा है, लेकिन वे अब इस खर्च को वहन करने में असमर्थ है। इससे उसका इलाज बंद होने की चिंता सता रही है। वे लड़के को स्वस्थ करने के लिए सभी लोगों से मदद मांग रहे हैं। अगर कोई व्यक्ति मदद करना चाहता है तो वे 7865939825 पर संपर्क कर सकते हैं। 2 মাস হলো ওই যে বন্ধু নিয়ে গেছিল কাজে, কাজ যায় ঠেকতে পারিনি, ওখানে যায় অ্যাক্সিডেন্ট হলো। তো ওখান থেকে ওখানকার লোক আনে মহারাজা ভর্তি করছে। তো ওখান থেকে তো আমি তো এখন গরিব লোক, পয়সা করি নাই, লোকের কাছে সাহায্য মাঞ্জ ওঠায় ওখানকার বিলটা দিয়ে আমি মেডিকেলে ভর্তি করছি। এখন তো আমি আর কোনো পারতেছি না। এখন আমার কি করলে ভালো হয়, কে পয়সা দিবে আমাকে, এরকম কোনো একটা পারছি না, দিশাহারা। বর্তমান কিন্তু আমি দিশাহারা হয়ে গেছি। এটার জন্য আমাকে যে কেউ সাহায্য করে তাহলে কিন্তু আমি বাচ্চাটাকে ঘুরে নিতে পারবো। না হলে কিন্তু আমাদের বাচ্চাটা এখন পর্যন্ত জ্ঞান ফিরল না, 2 মাস হয়ে গেল। ডাক্তার বলছে এখনো যদি ওর ছিঁড়িটিরা না আসে তাহলে কিন্তু আমি করার কিচ্ছু করতে পারবো না। কমায় আছে, মাথায় পাইছে, ওর ঠ্যাং পাইছে, আর বুকে লাগছে। বর্তমানে কিন্তু চোখও খুলে না, 2 দিন থেকে হাত পা কিচ্ছু লড়ায় না। এই জন্য আমি দিশাহারা হয়ে গেছি। কেউ যদি সাহায্য করে এটা আমাদের খুবই অনুরোধ। আমাদের পার ডে মোটামুটি 2500, 3500, 3000 এরকম করে প্রত্যেক দিন লাগছে। ওই তো বালাট কিনবা গেলে মোটামুটি 6000 টাকা লাগে। এখন আমি তো টাকা পাই না। এখন বালাটও লাগে, এই নেগেটিভ বালাটটা পাওয়া যাচ্ছে না। কত লোকের কাছে হাত জোর করে টাকাটা নিয়ে আমি খরচ করি। এই যে লোক সবাই টাকা দেয়, সাহায্য করে, সবাই সাহায্য করে। যা দেখে উঠতে পারে না ও হয়তো আমাকে খাওয়ার পয়সা দেয়। খাওয়ার না খায় আমি বাচ্চাটার পিছনে খরচ করি, তো বাচ্চাটার জন্য আমাদের সুস্থ হয়। আমি না খাই থাকবো, এটা আমি বলতেছি যে যা পারে আমাকে এই জন্য সাহায্য করে, এটা আমাদের খুবই এমার্জেন্সি দরকার। তাহলে বাচ্চাটা আমি ঘুরাইতে পারবো, না হলে পারবো না। আমি এই লোকের বাড়িতে লেবারি কাজ করি। বাচ্চা ছেলেটা আমাদের কাজ করে ওই কিন্তু সংসারটা চালায়। এখন তো আমার 2 মাস ধরে আমি এখন লোকগুলো আনে দেয়, ওগুলা খায় আমি থাকি, না হলে আমাদের খাওয়ারও কোনো বুদ্ধি নাই। আজ দিয়ে মোটামুটি 2 মাস হয়ে গেল, এখনও আমি রান্নাঘরে যাইতে পারিনি। চুলা দিয়ে ধরাবো ওইটাও কোনো আমাদের বুদ্ধি নেই। ছেলের নাম আমজাদ হোসেন, বয়স 18 বছর। আমি ওইটাই চাচ্ছি যে কেউ যদি সাহায্য করে তাহলে ছেলেটাকে আমি ঘুরে আনতে পারবো, না হলে কিন্তু ছেলেটাকে আর আনতে পারবো না মনে হয়। এখন মেডিকেলে ভর্তি আছে। 2 মাস হয়ে গেল অ্যাক্সিডেন্ট হওয়ার। তখন মহারাজাতে লাগাইছি, টাকা পয়সা নেই, এখন পারি না আর চিকিৎসা করতে। এবার এখন মেডিকেলে 2 মাস হলো 75,000 টাকা ওখানে নিচ্ছে, মাসিক খরচ, বালাট কিনা, আর এখন আমি কিচ্ছু করতে পারি না। আমার সংসার এখনো কাজ কাম তো করি না, ওই লোকজনের জন্য 100-200 টাকা দেয়, ওগুলা দিয়ে সংসার চালাই। আপনি তো এই কৃষিকাজ করি, যখন অপারা লাগে অপাগাড়ি, ধান কাটা লাগে ধান কাটি, পারমেন্টে কাজ করি না, আমি কাজ করতেই পারি না। এখন তো আমি সুস্থই নাই, বাচ্চা দেখি আমি ভালোই নাই। এখন আমার ছেলে বর্তমানও জ্ঞান নাই, 18 বছর, আমজাদ হোসেন। এখন সবাই যদি আমাকে সাহায্য করে তাহলে আমার বাচ্চাটাকে সুস্থ করে বাড়ি আনতে পারি, ওইটাই। 4 জন বন্ধু মিলে এরা ঘুরতে গেছিল।
ইসলামপুরে ঘুরতে কি কাজে গেছিল, ওরা একসাথে কাজ করতো তো। তারপরে দুজন এক ব্যাগে ছিল আর দুজন দাঁড়ায় ছিল। যে দুজন ছিল ও মারা গেছে, এই ওখানে সাইডে ছিল, এর পুরো ঘাড়ে ইনজুরি, মাথায় চোট, পা দুই জায়গায় ভাঙছে। তো 2 মাস হয়ে গেল, 2 মাস যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই দিন আমরা মহারাজাতে নিয়ে আসছিলাম। তো মহারাজাতে 2.5 দিন রাখছি, 2.5 দিনের বিল আমাদের 1 লাখ টাকার মতো হচ্ছে। তো এরা তো দিতে পারছে না, এদের বাড়িতে কিচ্ছু নেই, কাজ করে, বাবা বাগানে কাজ করে, ওর মাও মানে বাড়িতে অন্য বাড়িতে কাজ করে, 100-200 টাকা হাজিরা পায়। তারপরে আমরা ওখান থেকে সবাই মিলে বাইর করে নিয়েছি, মেডিকেলে ভর্তি করছি। মেডিকেলে ভর্তি রাখার পরে ওখানে 2 দিন ট্রমা কেয়ারের প্রয়োজন, ওখানে ট্রমাতে পারছিলাম না। খুব চেষ্টা করার পর ওটা পেয়ে গেছি, যাই হোক। তারপরে বর্তমানে ওর এ নেগেটিভ রক্ত লাগে, মানে 2 দিন পর 3 দিন পর এ নেগেটিভে এত সমস্যা, মানে যদি আমরা ব্লাড ডোনেট করতে যাই অন্যজনকে নিয়ে যাই তবুও পায় না। ওটা কিনতে গেলে 10,000 টাকা লাগে, আর এই 10,000 টাকা দেওয়ার তো ক্ষমতা, 100 টাকা দেওয়ার ক্ষমতা নেই। তো বর্তমানে পার ডে খরচ 3,000। ছেলেটার এত অবস্থা খারাপ, মনে হচ্ছে না ওকে আমরা ভালো করতে পারবো। যদি কেউ আমাদেরকে হেল্প করে তো হয়তো সেটাকে ভালো করতে পারবো আর কি। তো মানে খুব সিরিয়াস, চোখও খুলে না। আজকে নিয়ে 50 দিন হয়ে গেল, 50 দিনে আমি একবারও দেখিনি যে ওর চোখটা খুলছে আর কি। ডাক্তার এটাই বলছে যদি ওর যদি জ্ঞান ফেরে তবে আমরা কিছু করতে পারবো, যদি জ্ঞান না ফেরে তাহলে আমাদের হাতে কিছু নেই। তোমরা যদি অন্য কোথাও পয়সা কড়ি আছে নিয়ে যেতে পারো তাহলে তোমরা নিয়ে যেতে পারো, তোমাদের ব্যাপার। আমরা যতটুকু পারি করবো আর কি, এইটুকুই। বর্তমানে এই পরিবারের মানে ছেলেটার বর্তমানের অবস্থা খুবই আশঙ্কাজনক, ভালো নেই আর কি। যদি কেউ আমাদেরকে হেল্প করে, ওর বাবা আমাকে ছেলেটার জন্য হেল্প করে, তাহলে খুব ভালো হয়।